হ্যালো বন্ধুরা, কি খবর? সবাই কেমন আছো? আমি কৃষ্ণা, আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, একটা কাজে বেরিয়েছিলাম। এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজের ভিডিও। তোমরা যদি দেখো বা আপ টু হাওড়া টু চুঁচুড়ার মধ্যে যদি কেউ কোনো কাজ করতে মানে কাজ করতে চাও ঘরে বসে, তাহলে প্লিজ কিন্তু কন্টাক্ট করো। কন্টাক্ট করার জন্য তোমাদেরকে মানে কন্টাক্ট বলছি, মানে কি বলে, সবটা পুরো জানার জন্য তোমাদেরকে ভিডিওটা কিন্তু পুরো A to Z দেখতে হবে। আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দেবো। তো দেখো, আমি চন্দননগর স্টেশনে বসে আছি, যাব আমি হাওড়া। তা ওটা হচ্ছে 3 নম্বরের ট্রেন ঢুকছে। এবার একে ট্রেন দেবে, যে প্রথম ট্রেনটা আমি ধরবো না, কেননা প্রথম ট্রেনটা প্রচন্ড ভিড়, অনেকক্ষণ লেটে এসেছে। তাই বসে রয়েছে, একটা কেক কিনলাম, সে দুপুরবেলা 1:30টার সময়। একটা, এই যে একটু কেরামতি মারছিলাম বসে বসে, কি করব। তো একটা কেক কিনলাম আর একটা জলের বোতল কিনলাম। জলের বোতল কিনে দুপুরবেলা রান্না করে ঘরে সমস্ত কাজ গুছিয়ে গেছি, কিন্তু গেলে কি হবে, খাওয়া না, কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে খাওয়াটা আর যেন আমার হয় না, তখন যেন সে গাটা গুলিয়ে ওঠে, খেতে আর ইচ্ছে করে না। তা যাই হোক, এই যে দেখো প্রথমে ট্রেনটা চলে এলো, ট্রেনটা কিন্তু ধরবো না, তারপর পস্তিয়েছি আমি। কেমন পস্তিয়েছি! হুম, মানে ট্রেনটা, ভাবলাম কি পরের ট্রেনটা হয়তো ভিড় হবে না, এই ট্রেনটা হয়তো হালকা পাতলা ভিড় ছিল, পরের ট্রেনটা হয়তো ভিড় হবে না। পরের ট্রেনটা হয়তো ফাঁকা ফাঁকা যেতে পারবো, কিন্তু এর থেকে পরের ট্রেনটা বেশি ভিড় হয়েছিল। আমিও বোকা, এটা ছিল ব্যান্ডেল আর পরেরটা ছিল বর্ধমান। ব্যান্ডেলটা একটু কম ভিড়ই থাকতো, আর বর্ধমানটা একটু বেশি ভিড় হতো। যাই হোক, তো এই ট্রেনটা ছেড়ে দিলাম, এই ট্রেনটা ধরবো না, বর্ধমানটা ধরবো বলে আর এটা ধরলাম না, এটা চলে গেল। তা যাই হোক, যাওয়াটা আর দেখাচ্ছি না। তা আমি একটা কাজ করি, সেই বিষয়ে কাজ, মানে কাজটা আসুক আগে, তারপর সেই বিষয়ে তোমাদেরকে পুরো ডিটেলসে আমি বলছি। তবে আমি একটা কথা বলি, আমি কিন্তু এখানে সব খুব আশা নিয়ে এসেছি। তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, মানে আশাটা পূর্ণ হবে। সবার আশা পূর্ণ যে হবে সেটা কোনো কথা নয়, তবে তোমাদেরই ভরসা, তোমরা যে যদি পাশে থাকো আমার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা লাইক শেয়ার করে যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, এবং আমার যে এখানে আসার যে জার্নিটা সেটা সাকসেস হবে। কেননা যারা কম বেশি এই জায়গায় কাজ করো, তারা সবাই জানো যে এখানে কাজ করাটা কতটা কষ্টের, বা সবকিছু নিয়ে। তাই দেখো, আমি পৌঁছে গেছি সেই জায়গায়। আমি করি একটা খেলনার কাজ, মানে যে খেলনা দেখতে গেছিলাম, ওখানে খেলনাগুলো দেখে এলাম। দেখে এসে এবারে কেন কালকে মাল নিয়ে থাকবে না? আসবে, মাল নিয়ে এসে এবার মাল আমি এখানে লোক দিয়ে করাই। তা তোমরা যদি ঘরে বসে এরকম কাজ করতে চাও, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ বলতে কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। রিপ্লাই দিলে নাম্বারও যোগাযোগ করে দেবো, ডেসক্রিপশানে নাম্বার থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো। তাই দেখো, দুটো বস্তা নিয়ে নিলাম, কিছুটা মাল নিয়ে এসেছি প্রথমে, মানে দেখার জন্য। যদি ঠিকঠাক করে উঠতে পারি মালটা, তাহলে আমি উম, বলবো, বা কোম্পানিতে পাঠাবো, কারখানায় পাঠিয়ে দিয়ে তারা দেখবে, চেক করবে, যদি মালটা ঠিকঠাক হয়েছে তাহলে আমাকে এই মালটা দেবে। তা বলে যে এক ধরনের মাল আছে তা নয়, কেউ বলবে আমি ওই মালটাই করব, ওই কাজটাই করব, সেটা নয়। তবে আমি হাওড়া থেকে উঠেছি, উঠে এখানে নেমে গেছি, কেননা প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটা, সেই জন্য আমি এখানে নেমে গেছি, নেমে গিয়ে আবার ট্রেন ধরবো। তবে ট্রেন ধরবো, দাঁড়াও, ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে ট্রেন ধরা কাকে বলে, আর ঝড় বৃষ্টির সময় বেরিয়ে যাওয়াটা কাকে বলে কোনো কাজে। কপালে তো দুর্ভোগ একদম পুরো, মানে ইয়ে করে লেখা থাকবে, মানে খোদাই করে লেখা থাকবে। তা যাই হোক, তখনও খুব দেখেছো একদম পরিষ্কার ঝলমলে আকাশ। আকাশটা ঝলমল হলে কি হবে, মানে পরিষ্কার একদম ভালো আকাশ হলে কি হবে, একটু পরেই তো তার খেল দেখাবে। তা যাই হোক, তোমাদের সাথে তো গল্প করতে ভীষণই ভালো লাগে, কি করব, এই যে শুরু হয়ে গেছে। এটা বেশি না, তোমাদের সাথে কথা বলতে বলতে তো 10 মিনিট পরেই এই, মানে এই পরিস্থিতি। এত পরিমাণে ঝড় বৃষ্টি, যেমন হাওয়া দিচ্ছে তেমন ঝড় উঠেছে, সেই রকম পরিমাণে বৃষ্টি হচ্ছে।
মানে কোনো কিছু একদম মানে বাদ নেই। তা যাই হোক, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি মালগুলো নিয়ে। মালগুলো প্লাস্টিক তো, ভেজার কোনো বালাই নেই, সেই জন্য মালগুলো নিয়ে আমি বসে আছি। তা বসে থাকতে থাকতে এবার আমার দৃশ্যটা দেখো, আমি কতটা ভিজে গেছি। আর আমার একটুও খেয়াল নেই, আমার ফোনটা না কভার ছিল না। ফোনটা কভার ছিল না, তো আমি ভিডিও গুলো করছিলাম আর পেছন দিকটা পুরো ফোনটা ভিজে আমার জল টপ টপ করে পড়ছে। তা যাই হোক, দেখতে থাকো। এই যে এই কাকিমাটা উঠে গেল এখান থেকে, মানে প্রচুর এত পরিমাণে জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, পুরো মানুষ ভিজে গেছে। আর ঠান্ডা, শীতকালে কি ঠান্ডা পড়ে, তার মানে বেশি ঠান্ডা এখানটায়। এই দেখো, দেখেছো যখন ঝড় বৃষ্টি হচ্ছে, গিয়ে তো পুরো আটকে গেছি। মানে ঝড় বৃষ্টি থাকলে তো যখন শুরু হয় তখন তো ঘরের ভেতরে বসে থাকি, বাইরের টেরটা বুঝতে পারি না। আর এইটা দেখে তো একদম বুঝে গেছি কিরকম হয়। এই দেখো, আমার মুখ চোখ পুরো টপ টপ করে জল পড়ছে, পুরো ভিজে গেছি। জামা কাপড়টা তো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো ভিজে গেছি। যাই হোক, বৃষ্টিটা এবার ছেড়ে গেছে, হালকা ছেড়েছে, মানে হালকা হালকা পড়ছে। ঝড়টা অতটা নেই, বিদ্যুৎ চমকাচ্ছে। তা খেপে খেপে এরকমই আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, যাচ্ছে না। মানে বৃষ্টিটা যে বন্ধ হয়ে গেছে পুরো তা নয়। এই যে অনেকটা ক্লিয়ার হয়েছে। এবার আমি ট্রেন ধরবো। ট্রেন ধরবো বলতে গিয়ে না, ওই ট্রেনে উঠতে গিয়ে আমার পাশেই ছিল ভ্যান্ডারটা, খেয়াল করিনি, ভ্যান্ডারে তো কোনোদিন উঠিনি। এবার ভাবলাম কি মালের বস্তা নিয়ে জেনারেলে উঠবো না, উঠতে গেলে পাবলিকের অসুবিধা হবে বলে ভ্যান্ডারে উঠবো, তো উঠতে পারিনি। তারপরের ট্রেনটাই উঠবো। তাই দেখো, এই ট্রেনটা, এটা হচ্ছে তোমার বোধহয় যতদূর সম্ভব তারকেশ্বর লোকাল না কি যাই হোক একটা ছিল, সেটা দাঁড়াবে না, ট্রেনটা দাঁড়াবে না, চলে যাবে। মানে বর্ধমান ছিল, গ্যালোপিন বর্ধমান ছিল, সেটা দাঁড়ায়নি, চলে গেছে সোজা। এবার দেখো কিরকম বৃষ্টিটা, কিন্তু ওয়েদারটা দারুণ লাগছে। আমি বৃষ্টিতে ভীষণ ভিজতে ভালোবাসি। তারপরে যেটা হবে সেটা পরের কথা, কিন্তু বৃষ্টিটা আগে ভিজে তো নিই। কিন্তু কি ভিজবো, আর এখানে মালের বস্তাগুলো ছিল তো সেই জন্য আর ভিজতে পারিনি বেশি। দেখো কত বৃষ্টি হচ্ছে জোরে জোরে, দেখছো? যাই হোক, ভালোই লাগলো, হালকা হালকা বৃষ্টিতে ভিজলাম। এই আর একটা ট্রেন চলে গেল। এই দেখো আর একটা ট্রেন চলে গেল। এবার পুরো তোমাদের ডিটেলস আমি বলি। আমি যে কাজটা করি, তোমরা যদি কেউ ঘরে বসে কাজ করতে চাও, মানে এই চুচড়ো ব্যান্ডেল ট্যান্ডেল এদিকে যদি কেউ যদি ঘরে বসে মোটা টাকা, মিনিমাম মাস গেলে 5 থেকে 6 হাজার টাকা যদি ঘরে বসে ইনকাম করতে চাও গৃহবধূরা, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে পুরো গাইড করে দেবো। এগুলো খুব ঝামেলার কাজ নয়, খেলনা তৈরির কাজ। দেখো, ভ্যান্ডারে উঠবে, ওই যে ভ্যান্ডারে উঠে গেছে। না, এই ট্রেনটা গ্যালোপিন ছিল, গ্যালোপিনে ওই যে সব বসে আছে যে ভ্যান্ডারে, তাও বেশি ক্যামেরাটা উপরে তুলতে পারিনি, লোকজন করে হাঁ করে তাকিয়ে ছিল, সেই জন্য আর বেশি তুলিনি। তো যাই হোক, বেশি কথা বলবো না, এই বলে ভিডিওটা আমি রাখলাম। বাড়ি এলাম, বাড়ি এসে ভিজতে ভিজতে বাড়ি এসে আবার একটা রোলের দোকানে গেলাম, এগ রোল নিলাম, নিয়ে আবার বৃষ্টি, ভিজতে ভিজতে এই বলে আজকে রেখে দিলাম। প্লিজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ পাশে থেকো প্লিজ বলে